এই সিজনে ঘোরাঘুরি করার জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গর হাওর। যেখানে গেলে আপনারা এইরকম লাক্সারিয়াস কয়েকটা বুট পেয়ে যাবেন, যেগুলা দিয়ে আপনি পুরো টাঙ্গর হাওর ঘোরাঘুরি করতে পারবেন। আর এইবার সম্ভব বুট আপনাকে নিয়ে যাবে টাঙ্গর হাওরের সবচেয়ে বেস্ট কয়েকটি জায়গায়। আপনি টাঙ্গর হাওর যাওয়ার পর কয়েকটা স্পট দেখতে পারবেন যেগুলো আসলেই দেখার মতো। টাঙ্গর হাওরে যাওয়ার পর আপনি কিন্তু মাঝপথে গোসলও করতে পারবেন এবং তার পাশে রয়েছে কিন্তু পাহাড়ের পাশে কিন্তু সুন্দর একটা লেক রয়েছে যেটা আসলেই দেখার মতো। আর আমি টাঙ্গর হাওরে গিয়ে কি কি দেখলাম আর কি কি তোমাদের জন্য দেখানোর সুযোগ করে দিলাম সবকিছু এই ভিডিওতে থাকছে। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের গরিবের ব্লগার। আজকে আমি চলে আসছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জায়গা সুনামগঞ্জ টাঙ্গর হাওর। টাঙ্গর হাওরে এসে আমরা সর্বপ্রথম একটা বুট ভাড়া করে নিব। যে তোমরা মানুষ 6 থেকে 8 জন, যার কারণে কিন্তু আমরা ছোট্ট একটা বুট ভাড়া করে নিচ্ছি। আপনারা যদি বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে আসেন এইরকম 6 থেকে 8 জন মানুষ, তাহলে অবশ্যই তার জন্য কিন্তু ছোট্ট বুট ভাড়া করতে পারবেন। ওইখানে এই সুযোগটাও রয়েছে। তো আমরা কিন্তু বর্তমানে রয়েছি ঘাট থেকে কিন্তু নৌকা যায় হাওরে। তো আমরা এখন দেখতেছি আর চয়েস করতেছি আমরা কোন বুটটা উঠবো আর কোন বুটটা নিব। ফাইনালি কিন্তু আমাদের একটা বুট ভাড়া করার ডান। এখন শুধু আমরা বুটে উঠবো আর চলে যাব হাওরে। সুনামগঞ্জের সেই বিখ্যাত হাওর হচ্ছে টাঙ্গর হাওর। সেই টাঙ্গর হাওরে আজকে সারাদিন আমরা ট্যুর দিব। আজকে সারাদিনের জন্য আমাদের সঙ্গী হচ্ছে এই ভারসাম্য বুটটা, যেই বুটটা আসলে দেখতে অনেক সুন্দর। আর এই বুটে করে কিন্তু আজকে সারাদিন আমরা ঘুরবো। তাও আবার টাঙ্গর হাওরের নীলাদিঘির লেক, ওই জায়গাগুলো তোমাদেরকে নিয়ে যাবো। সুনামগঞ্জ টাঙ্গর হাওর যে এত সুন্দর একটি জায়গা, আপনি যদি একবার না আসেন তাইলে ভাই বুঝতে পারবেন। আসলে ভাই আল্লাহর সৃষ্টি প্রকৃতি আসলে অনেক বেশি সুন্দর। তো গাইস, আমাদের কিন্তু বুট ছাড়ার টাইম হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা চলে যাবো টাঙ্গর হাওরে। এখানে গিয়ে আমরা কিন্তু প্রথমে গোসল পারবো। ওইখানে পানি কিন্তু একদম নীল, পানির উপর থেকে কিন্তু পানির নিচ দেখা যায়, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ওইখানে যাওয়ার জন্য। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম সেই টাঙ্গর হাওরে। আর এখন আমরা যাবো সেই গোসলখানা। ফাইনালি দেখতেই পারতেছেন আমরা চলে যাচ্ছি সেই টাঙ্গর হাওরে, খুবই বিখ্যাত জায়গা যেখানে কিন্তু সব লোকজন আসে গোসল করতে। আমরাও কিন্তু চলে আসলাম গোসল করার জন্য। আমরা যেখানে গোসল পারবো ওইখানে আসার পরে কিন্তু আমি একটা লাইফ জ্যাকেট নিয়ে নিলাম। ওইখানে কিন্তু আপনারা এভেলেবেল লাইফ জ্যাকেট পেয়ে যাবেন। ওইখান থেকে একটা ভাড়া করে নিবেন। লাইফ জ্যাকেটের ভাড়া বেশি নিবেন না, মেবি 50 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো লাইফ জ্যাকেট পরার পর আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাইতেছি, কারণ ওইখানের পানি ভাই একদম নীল। গাইস বিশ্বাস করেন, পানি দেখে আমি একদমই লুপ সামলাতে পারি না, যার কারণে কিন্তু আমি একটা লাফ দিয়ে দিলাম। ভাই বিশ্বাস করেন, ওইখানের পানি আসলে অনেক বেশি সুন্দর। আর ওই জায়গাটা একটু বেশি সুন্দর। বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম একটি জায়গা হচ্ছে টাঙ্গর হাওর। সেরা গাইস সেরা, তোমাদেরকে কি বলবো, টাঙ্গর হাওরে যদি আপনি একবার হলেও আসেন না, তাইলে একবার আসেন, আইসা দেখেন টাঙ্গর হাওর কত সুন্দর। আপনি ফোনে যে এরকম দেখবেন, আপনি কিন্তু বাস্তবে ঠিক সেই রকম দেখতে পারবেন। আমার একটা ইচ্ছা ছিল যে আমি একদিন টাঙ্গর হাওর যাবো, গিয়ে এরকম ব্লগ করবো। আলহামদুলিল্লাহ ওই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু আসবে। টাঙ্গর হাওরে আসার পর আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে টাঙ্গর হাওরের পানি। বিশ্বাস করেন গাইস, ওইখানে কিন্তু একদম নীল পানি, আপনি ইচ্ছা মতো গোসল করতে পারবেন। এখন আমরা বুটে করে চলে আসলাম আরেকটি জায়গা, নীলাদিঘির লেক। ওইখানের ভিউ আরো বেশি সুন্দর। ওইখানে কিন্তু কয়েকদিন আগে আরোহী মিম নাটকের শুটিং করে গেছে। ওই নাটকটা মেবি আপলোড হয়ে গেছে। আপনি টাঙ্গর হাওরে আসলে অবশ্যই বুটে করে আপনাকে এইখানে নিয়ে আসবে, যে নীলাদিঘি অনেক বেশি সুন্দর। ওইখানে কিন্তু একদম কাছ থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। ফাইনালি কিন্তু আমরা সেই জায়গায় চলে আসছি যে জায়গায় আরোহী মিম নাটকের শুটিং করছিল। আর গাইস, ওইখানে কিন্তু নাটকে আমি যেরকম দেখছি ঠিক সেই রকম ওইখানে আইসা পাইছি। আসলে সত্যি একটা কথা কি, টাঙ্গর হাওর ঘোরাঘুরি করার জন্য বেস্ট একটি জায়গা হবে আপনার জন্য। আপনি জাফলং সাদাপত্তর না গিয়ে অবশ্যই একবার টাঙ্গর হাওরে আসবে। টাঙ্গর হাওরে আসলে আপনি কিন্তু মনের মতো ঘোরাফেরা করতে পারবেন। একটা কথা কি, টাঙ্গর হাওরে আসার পর এই লেকটা আমার অনেক বেশি ভালো লাগছে। বিশ্বাস করেন গাইস, এত সুন্দর একটি জায়গা। ওইখানে কিন্তু আরোহী মিমের নাটকের শুটিং করা হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ গাইস।